চলে এলাম আবারও আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তো গরমকাল পড়ে গেছে, পটল তো অ্যাভেলেবেল বাজারে। তো এখানে একটু কিছু মশলা আমি বেটে নেব। এখানে সর্ষে, পোস্ত আর চারমগজ আর শুকনো লঙ্কা ছিল, সেটা ভালোভাবে বেটে নেব। আর পটলটা আগেই আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার পটলটা ভালো করে ভেজে নেব। আর পটলটা কাটার সময় অবশ্যই দুটো মুখ কিন্তু ভালো করে চিড়ে নেবে, নাহলে কিন্তু পটলটা ফাটতে পারে এবং তেল মশলাটাও খুব ভালোভাবে যাতে ঢুকতে পারে। তো সেই জন্য পটলটাকে চিড়ে রেখে দিয়েছিলাম। এবারে পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি ওই তেলেই কিছু কুচানো পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 2 থেকে 3 কোয়া মতো রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাও দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে মশলাটা যেহেতু গুঁড়ো মশলা, সেই জন্য এখানে জল দিয়ে একটু কষাতে হবে, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে স্বাদ মতো আমি লবণ, হলুদ দিয়ে দেবো। আর সাথে যে বাটা মশলাটা ছিল সেটা দিয়েও খুব ভালো করে এটা কষিয়ে নেব। আর মশলাটা ভালোভাবে কষাতে হবে। কষানোর পরে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি যে ভেজে রাখা পটলটা ছিল সেটাকে দিয়ে দেবো। তো দেখো মশলাটা খুব ভালোভাবে জল দিয়ে আমি কষিয়ে নিলাম। তারপরে দেখো যখন তেলটা বেরিয়ে এসেছে সেই সময় আমি এখানে পটলটা দিয়ে দেবো, ভাজা পটলটা। আর এই পটলটার মধ্যে তুমি এই সময়ে 2 থেকে 3 চামচ মতো ফ্যাটানো দই দিতে পারো, কিন্তু আমি এখানে দইটা ব্যবহার করলাম না। আর ঝাল অনুযায়ী লঙ্কাটাও ব্যবহার করবে, একটু মিষ্টি মিষ্টি এটা খেতে বেশি ভালো লাগে। তো আর গরম মশলাটা আমি রান্নার শেষে খুব একটা ব্যবহার করি না, রান্নার সময় মাঝেই ব্যবহার করি। তো দেখো জল দিয়ে দেওয়ার পরে আমি এখানে 1/2 চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। তারপরে আমি এটাকে সিমে আঁচে ঢেকে রান্না করে নেবো, যাতে পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর নামানোর সময় আমি একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে নামিয়ে নেব। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকে এই পটলের রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে আবারও জানাচ্ছি শুভ দুপুর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আবারও চলে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।